প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেল লাইনের উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে। বিকালবেলা বৈকালীন ভ্রমণে মানুষ রেল লাইনের উপর বের হয় হাঁটাহাঁটি করে। আমরা আছি ইসলামপুর রেল লাইনের দক্ষিণ দিকে। সাথে আছেন আমাদের নওগাঁর হুজুর, এরপরে সাথে আছেন আমাদের তরুণ বক্তা, বিশিষ্ট আলোচক, গবেষক, বুদ্ধিজীবী মুফতি মাহবুব মুর্শিদ। তারপরে আমরা এখন আছি এই যে সবুজ শ্যামলে ঘেরা সুন্দর প্রকৃতির আবহে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদেরও দাওয়াত, আপনারা বিকালে আসরের নামাজ পড়ে চলে আসবেন রেল লাইনে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইসলামপুরের সুন্দর পরিবেশ। হুজুর, আমি এই মুহূর্তে একটু মতামত জানতে চাই। এই যে হুজুর বিকালবেলা ঘুরতে আসছেন ইসলামপুর এলাকা, কেমন লাগছে আপনার? ইসলামপুর অঞ্চলটা অনেক সুন্দর, নামটাও সুন্দর, অঞ্চলটাও সুন্দর। তারপরে যেখানে আমরা হাঁটতে এসেছি এই অঞ্চলটা আসলে সেই কবি এবং সাহিত্যিকদের সেই যে রূপকথার গল্পের মতো। বাস্তবিক দেখতে খুবই সুন্দর, দৃশ্যগুলো অনেক সুন্দর। চারিদিকে মাঠে রাখালেরা গরু চড়াচ্ছে, ওদিকে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলে যাচ্ছে, ওদিকে দূরে শুধু সবুজের সমারোহ দেখতে এক চমৎকার। জি, আপনার যে খুব ভালো লাগছে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা নওগাঁর হুজুর মুফতি আলামিন সাহেবের কাছে একটু মতামত জানতেছি। আপনার কেমন লাগছে হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গাতে অবস্থান করছি এটা ইসলামপুরের দক্ষিণ পাশে। তো এই জায়গাটুকু অনেক মনোমুগ্ধকর। এখানে আমরা প্রায় আসি। শুধু আমরাই না, ইসলামপুরবাসী যারা এখানে আশেপাশে থাকে সকলেকেই দেখা যায়। এবং শুধু তা না, অনেক বড় বড় ফ্যামিলি থেকে অনেক লোকজন আসে এই বৈকালের বাতাস, সুন্দর আবহাওয়াকে উপভোগ করার জন্য। তো আমি যেখানে অবস্থান করছি আসলে এই জায়গাটুকু অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে, সবুজ শ্যামলে ভরা। তো এই জায়গায় কারো যদি মনে দুঃখ কষ্ট থাকে তো এখানে আসার দ্বারা কিছুটা হলেও হালকা হবে আমার। জি মুফতি সাহেব, আপনি খুব চমৎকার কথা বলেছেন। কারো যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই তিনি চলে আসতে পারেন এই ইসলামপুর রেল স্টেশনের দক্ষিণ পার্শ্বে চমৎকার পরিবেশে। জি, ধন্যবাদ।